إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار উপস্থিত অত্র মসজিদের সম্মানিত মুসাল্লিন ইকরাম, প্রশংসা মাত্রই সেই স্রষ্টার প্রাপ্য, যেই স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, ভালো মন্দ বোঝার জন্য আকল দিয়েছেন। শুধুই সৃষ্টিই করেননি, আমাদেরকে মুসলিম হিসাবে সৃষ্টি করেছেন। শুধু মুসলিম হিসাবেই সৃষ্টি করেননি, পাশাপাশি আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করেছেন। শুধু তাই নয়, সহি আকীদার অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন এবং যিনি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলে মেনে নেওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান প্রতিপালকের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে শুকরিয়া পেশ করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকুলের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি আমাদের মডেল, যিনি আমাদের রোল, যিনি আমাদের জন্য উসওয়াতুন হাসানা। শুধু তাই নয়, যিনি আমাদের সর্বদিকের নির্দেশনা রেখে গেছেন, সেই মহামানবের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরূদ ও সালাম পাঠ করি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার দিন, জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু খুতবাতুল মাউদু, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সুফল এবং আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার কুফল। সংক্ষিপ্ত আকারে উক্ত বিষয়ে আলোচনা করার চেষ্টা করব, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাবাব ইখতিয়ারিল মাউদু, অর্থাৎ এই বিষয়টি চয়নের কারণ কি। বর্তমান আমরা এমন এক সমাজে বসবাস করছি, যেই সমাজে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অন্যান্য সম্পর্কের মাঝে আত্মীয়তার সম্পর্ক ভাটা পড়ে গেছে।
এবং এটি আমাদের কাছে অবহেলিত। এর আমরা সামান্যটুকু মূল্যায়ন করি না, অথচ এর সাথেই আমাদের জান্নাত জাহান্নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা অনেকেই না জেনে না বুঝে, অনেকেই জেনেও অহংকারবশত ইত্যাদির কারণে তারা এই আত্মীয়তা সম্পর্ক থেকে অনেক দূরে থাকে। সম্মানিত উপস্থিতি, আত্মীয়তা সম্পর্ক এটি হচ্ছে মাতৃত্ব সম্পর্ক। এটি এমন সম্পর্ক নয় যে চাইলেই সম্পর্ক ঠিক রাখা যায়, না চাইলেই সম্পর্ক ঠিক রাখবো না, এটা এরকম সম্পর্ক নয়। এই সম্পর্ক অটুট রাখার জন্য পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে একাধিক বর্ণনা এসেছে এবং এর সুফল এবং এর কুফলের ওপর একাধিক বর্ণনা বর্ণিত হয়েছে। তাই সম্মানিত উপস্থিতি, এই বিষয়টি এই জন্য চয়ন করা হয়েছে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি মূল আলোচনায় চলে যাচ্ছি, যদিও আমাদের উপস্থিতির সংখ্যা এখনও অনেক কম। আশা করছি অচিরেই সকলেই উপস্থিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আজকের আলোচ্য বিষয় আত্মীয়তার সম্পর্ক বন্ধন রক্ষা করা এ সম্পর্কে, এবং এর ছিন্ন করলে কি কি আমাদের কুফল আসতে পারে এবং রক্ষা করলে এর সফলতা কি। তাই এর সুফল এবং কুফল নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা আলোচনা করব এর কুফল নিয়ে। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনুল কারীম সূরাতুল মুহাম্মদ, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুহাম্মদে আল্লাহ তাআলা বলছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আতুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। সম্মানিত উপস্থিতি, আমরা যদি এখানে দেখি, আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমাদেরকে ক্ষমতা প্রদান করা হয়, যদি তোমাদেরকে ক্ষমতায় আসীন করা হয়, যদি তোমাদের ক্ষমতা আছে, তাহলে তোমরা কি করবা? তুফসিদু ফিল আরদি, তাহলে তোমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করবা। আল্লাহ তাআলা বলছেন যদি তোমাদেরকে ক্ষমতা দেওয়া হয়, যদি তোমরা ক্ষমতাশালী হও, তাহলে কি করবা? তোমরা এক নাম্বার কি করবা? জমিনে বিপর্যয় সৃষ্টি করবা, ফাসাদ সৃষ্টি করবা। সম্মানিত উপস্থিতি, এটি এমন কোনো বিষয় নয় যেটি ব্যাখ্যা করার প্রয়োজন। বর্তমান সময়ে আপনার এলাকায়, আমার এলাকায় দেখবেন যাদের ক্ষমতা রয়েছে তারা চাঁদাবাজি থেকে, লুটতারাজ থেকে শুরু করে অত্যাচার, নির্যাতন, জুলুম থেকে শুরু করে যাবতীয় কার্য পরিচালনা করছে। সুতরাং আল্লাহ তাআলাই বলছেন যে যদি তোমাদেরকে ক্ষমতা দেওয়া হয়, তাহলে তোমরা প্রথম কি করবা? পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবা, ফাসাদ সৃষ্টি করবা। দ্বিতীয় নম্বরে বলছেন ওয়া তুকাত্তিউ আরহামাকুম, এবং আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবা। আল্লাহ তাআলা বলছেন যদি তোমাদেরকে পৃথিবীতে ক্ষমতা দেওয়া হয়, যদি তোমাদের ক্ষমতা থাকে, তাহলে তোমরা কি করবা? বিপর্যয় সৃষ্টি করবা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা। সম্মানিত উপস্থিতি, দেখা যায় আমাদের মাঝে, আমাদের আত্মীয় স্বজনদের মাঝে, আমাদের ভ্রাতৃদের মাঝে, আমাদের বংশের মাঝে যার একটু ধন সম্পদ বেশি হয়ে গেছে, যে একটু ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, যে একটু বেশি জ্ঞানীগুণী হয়েছে, তার অহংকার বেড়ে যায়। তার সাথে সে তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক অনেকটাই ছেদ করে। অনেক ক্ষেত্রে তার নিজের সম্মান রক্ষার্থে সে তার পিতা মাতাকেও পরিচয় দিতে অস্বীকার করে, নিজের আত্মীয় স্বজনদেরকে পরিচয় দিতে অস্বীকার করে। আল্লাহ তাআলা বলছেন ওয়া তুকাত্তিউ আরহামাকুম, তোমাদের যদি ক্ষমতা থাকে, তোমরা যদি ক্ষমতাশীল হও, তোমরা যদি শ্রেষ্ঠ হও, তাহলে তোমরা কি করবা? আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবা। তা আল্লাহ তাআলা তাদের পরিণাম কি সম্পর্কে বলছেন, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, এই ব্যক্তিদের ওপর যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিলে তারা কি করে? জমিনে ফাসাদ সৃষ্টি করে এবং আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে। এই ব্যক্তিদের জন্য আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর অভিশাপ মানে সে রহমত থেকে বঞ্চিত। আল্লাহর
সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। সে যদি আল্লাহর রহমত থেকেই বঞ্চিত হয় তাহলে আর তার থাকেই বাকি। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর যেটা বলা হচ্ছে তার শাস্তি, যে উলাইকা আল্লাযীনা লাআনাহুমুল্লাহ, এই ব্যক্তিদের প্রতি আল্লাহ লানত করেছেন, ফাআসাম্মাহুম, এবং তারা বধির, তিনি তাদেরকে বধির করেছেন, ওয়া আমা আবসারাহুম, এবং তারা অন্ধ। তাহলে যারা ক্ষমতা পাওয়ার পর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, তাদের প্রতি আল্লাহর লানত, এবং আল্লাহ তাদেরকে করছেন বধির, এবং তারা হচ্ছেন অন্ধ। তারা বধির, তারা হচ্ছে এই বিষয়গুলো শুনেও শুনে না, তারা অন্ধ, তারা আত্মীয়তা সম্পর্ক এই বিষয়গুলো দেখেও দেখে না। তাহলে এরা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা বলছেন যে তাদের অভিশাপ, এবং তারা বধির, তারা অন্ধ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে অনেকেই এর সাথে জড়িত। আমরা অনেকেই অহংকারবশত আমাদের আত্মীয় স্বজনদের সাথে আমাদের মান সম্মান বেড়ে গেলে তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিই, এবং শুধু যোগাযোগই বন্ধ করে দিই না, অনেক ক্ষেত্রে নিজের মানহানি হবে এই জন্য আমরা তাদের সাথে দেখা পর্যন্ত করি না, দেখা করতে আসলেও আমরা পরিচয় পর্যন্ত দিই না। তাই সম্মানিত উপস্থিতি, এটি এমন কোনো বিষয় নয় যে আপনার মুআমালাতের বিষয়, আপনি করলেও চলে না করলেও চলে, এমনটি নয়। এটি হচ্ছে শরিয়াতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি আপনার আল্লাহর রহমত, জান্নাত জাহান্নাম নির্ভর করে। তাই কোনোভাবেই আত্মীয়তা সম্পর্ককে আপনি ছিন্ন করে থাকবেন এরকম অবস্থায় দিনাতিপাত করবেন না বলে আশা রাখি। আল্লাহ তাআলা সূরাতুর রাদ 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা যারা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, যারা আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে। আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছে, তারপর সে ওয়াদা ভঙ্গ করেছে। আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছি তারা সকলেই আমরা আল্লাহ তাআলার কাছে এই ওয়াদা করেছি যে আমরা আপনি ব্যতীত আর কারো ইবাদত করি না, অথচ আমরা আল্লাহ তাআলা ছাড়া অন্যেরও ইবাদত করে থাকছি। আমরা বলছি যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করি না, অথচ আমরা নামাজ পড়া থেকে বিরত থাকছি। ওয়া কুল্লুন মা উবিদা মিন গায়রিল্লাহ ফাহুয়া তাগুত ফাহুয়াল মাবুদ, যারই ইবাদত করা হয় সেই মাবুদ, যারই ইবাদত করা হয় সেই মাবুদ। আল্লাহর আপনি ইবাদত করছেন না, এই অবস্থায় আপনি কার ইবাদত করছেন? শয়তানের ইবাদত করছেন। তাহলে শয়তানের ইবাদত যখন আপনি করছেন, তখন তো আপনি প্রথমে যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ যে স্বীকৃতি দিয়েছিলেন, আল্লাহ তাআলার কাছে যে ওয়াদাবদ্ধ হয়েছিলেন যে আপনি আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ হিসাবে মানেন না, সেই মাবুদ আর থাকে না যদি আপনি নামাজ না পড়েন, যদি আপনি সালাত না আদায় করেন, যদি আপনি সিয়াম না পালন করেন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যে যারা আল্লাহর সাথে ওয়াদা করেছে সে ওয়াদা ভঙ্গ করে, তাহলে আমরা যদি সালাত আদায় না করি তাহলে আমরা আমাদের সে ওয়াদা রক্ষা করছি না। আমরা যদি সিয়াম পালন না করি তাহলে আমরা আমাদের সে ওয়াদা রক্ষা করছি না। তাই সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কে বলতে গেলে অনেক বলা যাবে। আমাদের আজকের আলোচ্য বিষয় নিয়ে এগিয়ে যাই। তারপরের অংশ আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল। তাহলে প্রথম নাম্বার কি? যারা আল্লাহর সাথে ওয়াদা করার পর সেই ওয়াদা ভঙ্গ করে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল, এবং আল্লাহ তাআলা যেই আদেশ অটুট রাখার জন্য, রক্ষা করার জন্য আদেশ করেছেন সেই সম্পর্ককে ছিন্ন করা। তাহলে প্রথম নাম্বার হচ্ছে যারা আল্লাহর সাথে যারা ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যেই সম্পর্ককে আল্লাহ তাআলা রক্ষা করার জন্য আদেশ করেছেন সেই সম্পর্ককে ছিন্ন করে। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এবং জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে। উলাইকা লাহুমুল লানা, তাদের জন্যই অভিশাপ, তাদের জন্য অভিশাপ। তারপর শুধু তাই নয়, ওয়ালাহুম সুউদ্দার, এবং তাদের আবাসস্থান হচ্ছে মন্দ, তাদের পরকালের আবাসস্থান
মন্দ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে। তার প্রথম নাম্বার হচ্ছে যারা আল্লাহর সাথে ওয়াদা করার পর সেই ওয়াদা ভঙ্গ করে। দ্বিতীয় নাম্বার বিষয়, যারা কি করে, যেই সম্পর্ককে আল্লাহ তাআলা রক্ষা করতে বলেছেন সেই সম্পর্ককে নষ্ট করে, ছিন্ন করে, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়াতুফসিদুনা ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে। তাদের জন্য কি উলাইকা লাহুমুল লাআনা, তাদের জন্য অভিশাপ, তাদের জন্য লানত, ওয়ালাহুম সুউদ দার, এবং তাদের বাসস্থান হচ্ছে মন্দ, তাদের পরকালীন বাসস্থান হচ্ছে কি মন্দ। সম্মানিত উপস্থিতি, আমাদের দ্বারা কখনোই যেন উপরোক্ত তিনটি কাজ কোনো একটি না হয়। আমরা যেন কখনোই আল্লাহর সাথে যে ওয়াদা করেছি সে ওয়াদা ভঙ্গ না করি, এবং আল্লাহ তাআলা যে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে আদেশ করেছেন রক্ষা করার জন্য আমরা কখনো এটা ছিন্ন না করি, এবং আমরা জমিনে বিপর্যয় সৃষ্টি না করি। যদি এগুলো আমরা করি তাহলে আল্লাহর লানত আমাদের প্রতি আসবে, এবং শুধু তাই নয়, এবং আমাদের পরকালের আবাসস্থান হবে মন্দ। তাই সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আন জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع رواه البخاري ومسلم। সম্মানিত উপস্থিতি, আত্মীয়তা সম্পর্ক যদি আপনি ছিন্ন করেন, এর দ্বারা আপনার পরকাল চলে যাবে, এ সম্পর্কে জুবাইর ইবনে মুতঈমের হাদিসটি বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। বুখারী মুসলিম মানে আপনারা জানেন যে হাদিসের ভিতরে সুস ঢুকানো সম্ভব নয়, মানে যেটা সহিহ হিসাবে প্রমাণিত সবার কাছে, এরকম হাদিসে বর্ণিত হয়েছে। আন জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু হতে বর্ণিত, ক্বালা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না কাতিউন, আত্মীয়তা ছিন্নতাকারী। তাহলে আত্মীয়তা ছিন্নতাকারী জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত উপস্থিতি, বুখারী হাদিস নাম্বার 5984 এবং মুসলিম হাদিস নাম্বার 2556 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা দেখছি যে বুখারী মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে যে আমরা যদি আত্মীয়তা সম্পর্ক রক্ষা না করি, অর্থাৎ আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করি, তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। এই হাদিস এমন একটি হাদিস যে হাদিস আমাদেরকে উদ্বুদ্ধ করে যে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার ব্যাপারে। কেননা এই হাদিস যদি আমরা মূল্যায়ন না করি, এই হাদিসের প্রতি যদি আমরা আমল না করি, হাদিসের প্রতি যদি লক্ষ্য না করি, এর মাধ্যমেই আমরা হাজারো ইবাদত করি না কেন, এর মাধ্যমেই আমাদের পরকাল চলে যেতে পারে। তাই সম্মানিত উপস্থিতি, আমরা হাজারো হজ যাকাত দিই না কেন, ফরজ সালাত নিয়মিত আদায় করি না কেন, তারপরেও যদি আমাদের আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হয়ে থাকে, আমার দ্বারা আপনার দ্বারা যদি হয়ে থাকে, তাহলে আমাদের এগুলো কোনো কাজে আসবে না। তাই পরকাল যদি আমরা রক্ষা করতে চাই, আমরা যদি পরকালকে বিশ্বাস করি যে পরকাল রয়েছে, এবং পরকালে জান্নাত জাহান্নাম যদি আমরা এটা বিশ্বাস করি, তাহলে আমরা যাদের আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছি তাহলে অচিরেই আমরা এটা ঠিক করি, অচিরেই আমরা এটাকে রক্ষা করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আন আবি মুসা ক্বালা, আর আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন প্রকার ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আবু মুসা আশআরী হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন প্রকার ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এক, মুদমিনুল খামর, নেশাদার দ্রব্য পানকারী। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে যদি কেউ নেশাদার দ্রব্য পানকারী থাকে বা পান করে থাকে, তাহলে অবশ্যই আমরা তওবা করব এবং এখান থেকে ফিরে আসবো। কেননা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন প্রকার ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তার এক নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, নেশাদার দ্রব্য পানকারী। দুই নাম্বার হচ্ছে ওয়াকাতিউর রাহিমি, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী। তিন নাম্বার হচ্ছে মুসাদ্দিকুন বিস-সিহর, জাদুতে বিশ্বাসী। সম্মানিত উপস্থিতি, হাদিসটি মুসনাদ আহমদ এবং হাকিমে বর্ণিত হয়েছে। আমরা উক্ত হাদিসে দেখলাম যে তিন প্রকার ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এক নাম্বার হচ্ছে নেশাদার দ্রব্য পানকারী, দুই নাম্বার হচ্ছে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, তিন নাম্বার হচ্ছে জাদুতে বিশ্বাসী। আমরা অনেকেই
অনেক ক্ষেত্রে জাদুতেও বিশ্বাস করে বসি। এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এবং আমাদের মাঝে অনেকেই এরকম থেকে যায় বা এরকম অনেক ব্যক্তি দেখা যায় যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে থাকে। আল্লাহ তাআলা তাদেরকে এখান থেকে রক্ষা করুন এবং আমরা সকলেই যেন বেঁচে থাকতে পারি, কারণ এই 3 প্রকার ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার মাধ্যমে যে শুধু পরকাল চলে যাবে এমনটি নয়, শুধু তাই নয়, এমনকি আমরা যে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমরা নিয়মিত যে আল্লাহ তাআলার কাছে জিকির আজকার করছি, এমনকি আমরা যে হজ করে থাকি, এর কোনো কিছুই কাজে আসবে না যদি আমরা আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে না চলি। এ প্রসঙ্গে আবু হুরায়রা থেকে একটি হাদিস বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আমালা বানি আদম তুরাদু কুল্লা খামিসিন, আদম সন্তানের আমল প্রত্যেক বৃহস্পতিবারে পেশ করা হয় আল্লাহর দরবারে। লাইলাতুল জুমা, কিসের রাত্রে? জুমার রাত্রে। প্রত্যেক বৃহস্পতিবার জুমার রাত্রে আদম সন্তানের আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। ফালা ইউকবালু আমালু কাতি রাহিমিন, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীর ইবাদত কবুল করা হয় না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আমাদের নামাজ, এই আমাদের জিকির আজকার কি কাজে আসবে যদি আমাদের আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হয়ে থাকে, যদি আমাদের আত্মীয়তা সম্পর্ক ঠিক না থাকে? কারণ এই হাদিসে বলা হচ্ছে যে প্রত্যেক বৃহস্পতিবার আমরা 1 সপ্তাহের যে আমল করি এটা পেশ করা হয় আল্লাহ তাআলার কাছে। আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীর ইবাদত গ্রহণ করা হয় না। হাদিসটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। তাই সম্মানিত উপস্থিতি, আমাদের ইবাদত রক্ষা করতে চাইলে, আমাদের পরকাল রক্ষা করতে চাইলে অবশ্যই আমাদেরকে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করলে যে শুধু পরকালই চলে যাবে এমনটি নয়, বরং এর দরুন আপনার পৃথিবীতেও শাস্তি চলে আসতে পারে। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন জামবিন আসদারু, এমন কোনো পাপ নেই যেই পাপের শাস্তি আল্লাহ তাআলা পৃথিবীতেই দিবেন, সাথে তো পরকালে রয়েছেই। সেটা হচ্ছে কি? মিনাল বাগি ওয়া কাতিয়াতির রহিম। তাহলে পৃথিবীতে এমন কোনো পাপ নেই যেই পাপের শাস্তি আল্লাহ তাআলা পৃথিবীতেই দিবেন, পরকালে তো তার শাস্তি রয়েছেই। সেটি 2টি পাপ। এক হচ্ছে যে আপনি জুলুমকারী, অত্যাচারী, আমরা যে মানুষের প্রতি জুলুম করি, অত্যাচার করি, এর শাস্তি আল্লাহ তাআলা পৃথিবীতেই দিয়ে থাকেন। আর কি? আর হচ্ছে কাতিয়াতুর রহিম, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী শাস্তি। আমরা যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করি তাদের শাস্তি, এবং যারা আমরা মানুষের প্রতি অত্যাচার করি, মানুষের প্রতি জুলুম করি, যে কোনোভাবেই হোক, এর শাস্তি আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতেই দিবেন। তাই সম্মানিত উপস্থিতি, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা এমন একটি পাপ যার শাস্তি আমরা পৃথিবীতেও পেতে পারি। তাই আমাদেরকে অবশ্যই আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা থেকে এবং মানুষের প্রতি জুলুম ও অত্যাচার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা থেকে একটি হাদিস বর্ণিত যে আপনি আপনার আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করছেন, মানে আল্লাহর সাথে আপনি সম্পর্ক ছিন্ন করছেন। তাহলে আপনার আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করা মানে কার সাথে সম্পর্ক ছিন্ন করা? আপনার আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করা। তাহলে যদি আপনার আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তাহলে আপনার থাকলোটাই কি পৃথিবীতে? দেখুন এই হাদিসটি দেখুন, আল্লাহ তাআলা বলছেন ডাইরেক্ট আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীকে, হাদিসে কুদসি, যে আমা তার দই না, তুমি কি সন্তুষ্ট নয় এই বিষয়ে যে আন আসিলা মান ওয়াসালাক, যে আমি তার সাথে সম্পর্ক ঠিক রাখবো যে তোমার সাথে সম্পর্ক ঠিক রাখে। আল্লাহ তাআলা ডাইরেক্ট আত্মীয়তার সম্পর্কটাকেই বলছেন যে তুমি কি এ বিষয়ে খুশি নও যে তোমার সাথে সম্পর্ক ঠিক রাখবে, আমি তার সাথে সম্পর্ক ঠিক রাখবো। ওয়া আকাতা মান কাতাক, এবং তার সাথে আমি সম্পর্ক ছিন্ন করব যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে। তখন এই সম্পর্ক অর্থাৎ এই আত্মীয়তার রহিম সে বলছে ক্বালাত বালা ইয়া রব,
হে রব, অবশ্যই আমি এতে খুশি। তাহলে সম্মানিত উপস্থিতি, হাদিসটি বর্ণিত হয়েছে মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। তাহলে বুখারী এবং মুসলিমের একটি হাদিস থেকে আমরা জানতে পারলাম যে যদি আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি তাহলে স্বয়ং আল্লাহর সাথেই সম্পর্ক ছিন্ন করছি, আর যদি আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলি তাহলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক রক্ষা। কেননা সেই ব্যক্তির সাথে আল্লাহ সম্পর্ক রাখবে যে আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখবে, সেই ব্যক্তির সাথে আল্লাহ সম্পর্ক ছিন্ন করবে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। তাই আমাদের আত্মীয়দের ব্যাপারে, আমাদের বংশীয়দের ব্যাপারে, আমাদের নিকটাত্মীয়দের ব্যাপারে, আমাদের স্বজনদের ব্যাপারে আমাদের সজাগ হতে হবে। তাদের সাথে সম্পর্ক আমাদের ঠিক রাখতে হবে, কোনোভাবেই যেন আমাদের সম্পর্ক ক্ষুণ্ণ না হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময় মনে করি যে আমার আত্মীয় আমার সাথে ভালো ব্যবহার করলেই আমি তার সাথে ভালো ব্যবহার করব, এবং এটাকে আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা বলে মনে করি। কিন্তু আসলে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা এটা নয় যে আপনার আত্মীয়ই আপনার সাথে ভালো ব্যবহার করছে, আপনার আত্মীয় স্বজনরা আপনাকে দাওয়াত দিচ্ছে তাই আপনিও তাকে দাওয়াত দিচ্ছেন, তারা আপনাকে হাদিয়া দিচ্ছে তাই আপনিও তাকে হাদিয়া দিচ্ছেন, তারা আপনার সাথে ভালো ব্যবহার করছে বলে আপনিও তাদের সাথে ভালো ব্যবহার করছেন, শুধু এটাই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নয়। বরঞ্চ এখানে হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর হতে বর্ণিত, না আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস হতে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিল বিল মুকাফিই, আপনার সাথে সে ভালো ব্যবহার করলো তাই আপনিও তার সাথে ভালো ব্যবহার করলেন, এটা আত্মীয়তা রক্ষা করা নয়। তাইলে লাইসাল ওয়াসিল নয় সে রক্ষাকারী, বিল মুকাফিই যে তার সাথে ভালো ব্যবহার করলে সেও ভালো ব্যবহার করে, সে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা নয় এটা। বরঞ্চ আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা কখন? ওয়ালাকিন্নাল ওয়াসিল, আত্মীয়তা রক্ষাকারী সেই আল্লাযী ইযা কুতিয়াত রাহিমুহু ওয়াসালাহা, যখন এই সম্পর্কটা ছিন্ন হয়ে যায় তারপর যে সম্পর্ক ঠিক রাখে। সম্পর্ক ছিন্ন হওয়ার পর একদল সম্পর্ক ছিন্ন করছে তারপরেও যে ঠিক রেখে যায় সে হচ্ছে মূলত আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা। এটা আত্মীয়তা রক্ষা করা নয় যে আপনার সাথে আপনার আত্মীয় স্বজনও ভালো ব্যবহার করছে, তারা আপনাকে হাদিয়া দিচ্ছে, তারা আপনার সাথে দাওয়াত কর্ম সব কিছু একসাথে করছেন তাই আপনিও করছেন, এটা আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা নয়। এটা থাকলে ভালো, কিন্তু মূল রক্ষা করা তখন যখন আপনার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে তারপরও আপনি রক্ষা করে যাচ্ছেন। তারা আপনার সাথে ভালো ব্যবহার করছে না, তারপরও আপনি তাদের সাথে ভালো ব্যবহার করছেন, এটা হচ্ছে মূল রক্ষা করা। তাই সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এরকম হয়ে থাকে যে আপনি তার সাথে ভালো ব্যবহার করছেন, তার ব্যাপারে ধৈর্য ধারণ করছেন, তাকে দাওয়াত করছেন, কিন্তু সে আপনাকে মাহরুম করছে সব জায়গা থেকে। তারপরও আপনি কি করবেন? তার সাথে ভালো ব্যবহার করবেন। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, হে আল্লাহর রাসূল, আমি আমার আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলি, কিন্তু তারা আমার সাথে ছিন্ন করে। আমি আমার আত্মীয়দের সাথে সম্পর্ক কি করে চলি? রক্ষা করে চলি, কিন্তু তারা কি করে? ছিন্ন করে। আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, কিন্তু তারা আমার সাথে মন্দ ব্যবহার করে। আমি তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করি, কিন্তু তারা আমার ওপর ধৈর্য ধারণ করে না, তারা আমার সাথে খারাপ ব্যবহার করে। তো আমি এখন তাদের ব্যাপারে কি করতে পারি? আমি তাদের সাথে কিভাবে আচরণ করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, লাইন কুনতা কামা কুলতা, তুমি যেটা বলছো যদি এরকমই হয়, তুমি যাহা বলছো তাহা যদি এরকমই হয়, তাহলে ফাকা আন্নামা তুসফিহুমুল মাল্লা, তাহলে তুমি যেন তাদের মুখের ওপর গরম ছাই ঢেলে দিচ্ছ, উত্তপ্ত ছাই ঢেলে দিচ্ছ। তোমার আত্মীয় স্বজন তোমার সাথে খারাপ ব্যবহার করা সত্ত্বেও, তোমার সাথে মন্দ ব্যবহার করা সত্ত্বেও তুমি তাদের সাথে ভালো ব্যবহার করে যদি চলতে থাকো এভাবে, তাহলে তুমি প্রতিনিয়ত তাদের মুখের ওপর কি করছো? গরম ছাই ঢেলে দিচ্ছ, উত্তপ্ত ছাই ঢেলে দিচ্ছ। শুধু তাই নয়, তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যাহিরুন আলাইহিম মা দুমতা আলা যালিক, যতদিন পর্যন্ত তুমি এরকমভাবে তাদের সাথে চলতেই থাকবা, তারা তোমার সাথে খারাপ ব্যবহার করা সত্ত্বেও তুমি তাদের সাথে ভালো ব্যবহার করতেই থাকবা, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন সাহায্যকারী নিযুক্ত থাকবে। সম্মানিত উপদেশ, সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আপনি যতদিন পর্যন্ত আপনার আত্মীয় স্বজন আপনার সাথে কটু ব্যবহার, খারাপ ব্যবহার, তারা আপনার প্রতি কঠোরতা দেখা সত্ত্বেও আপনি তাদের সাথে ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছেন, এরকম যতদিন পর্যন্ত চলতে থাকবে, আপনি এক হচ্ছে তাদের জন্য মুখের উপর গরম ছাই দিচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারীও পাচ্ছেন। তাই
তাই সম্মানিত উপস্থিতি, কোনো অবস্থাতেই আত্মীয় সম্পর্ককে আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা করলাম বা যতটুকু বুঝলাম, এতটুকু আমরা বুঝতে পেরেছি যে কোনো অবস্থাতেই আত্মীয়তা সম্পর্ককে কি করা যাবে না, নষ্ট করা যাবে না। কোনো অবস্থাতেই এখান থেকে মুখ ফিরে নেওয়া যাবে না। কোনো অবস্থাতেই আপনি যেই পরিস্থিতিই পড়েন না কেন, আপনি বলবেন যে না, তারা যেহেতু আমার সাথে ভালো ব্যবহার করে না, আপনি তাদের সাথে দূরে থাকবেন, এমনটি করা যাবে না। এমনটি করলে আপনার আখিরাত ক্ষতিগ্রস্ত, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। সম্মানিত উপস্থিতি, চলুন এখন মনে করেন আপনার আত্মীয় স্বজনদের মাঝে অনেকে এরকম রয়েছে যে সবাইকে দাওয়াত করলে আপনাকে দাওয়াত দেয় না। আবার এরকমও রয়েছে যে আপনার সাথে তারা অত্যাচার করে, তারপর আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে। এই ব্যাপারে সরাসরি হাদিস থেকে আরও আমরা জেনে নিই। হাদিসটি মুসনাদ আহমদ বর্ণিত হয়েছে, উকবাত ইবনে আমির হাতে বর্ণিত। তিনি বলেন, কলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিল মান কাতা আকা, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক ঠিক রাখো। সিল মান কাতা আকা, তুমি তার সাথে সম্পর্ক ঠিক রাখো যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে। ওয়াতি মান হারামাকা, আর তুমি তাকে দাও যে তোমাকে বঞ্চিত করে। তোমার আত্মীয় স্বজনের মধ্যে যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দাও। আর কি, ওয়ারিদ আম্মান জলামান, যে তোমার সাথে জুলুম করে তাকে তুমি ক্ষমা করে দাও, তার থেকে তুমি দূরে থাকো, তাকে তুমি ক্ষমা করে দাও। সম্মানিত উপস্থিতি, হাদিসটি মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে এবং হাকিমে বর্ণিত হয়েছে। তাহলে এই হাদিস আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বাণী যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করছে তার সাথে তুমি সম্পর্ক ঠিক রাখো, যে তোমাকে বঞ্চিত করছে তাকে তুমি দান করো, এবং যে তোমার সাথে জুলুম করছে তাকে তুমি ক্ষমা করে দাও। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে অবশ্যই আত্মীয়তার সম্পর্কে জানতে হবে। আত্মীয়তার সম্পর্ক যদি আপনি না জানেন যে কারা আমরা, আমাদের মধ্যে বংশদের মধ্যে কারা আমাদের আত্মীয়, কাদের সাথে সম্পর্ক রক্ষা করতে হবে, এটা সম্পর্ক অবশ্যই আপনাকে জানতে হবে। এবং এই জানতে যে হবে এই ব্যাপারেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বর্ণনা করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, যে তাআল্লামু মিন আনসাবিকুম, তুমি তোমাদের বংশ সম্পর্কে জানো, তুমি তোমাদের বংশ সম্পর্কে জ্ঞান রাখো, জানো। মা তাসিলুনা বিহি আরহামাকুম, এতটুকু পর্যন্ত জানো যার দ্বারা তুমি কি করবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারবা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমাদের কি সম্পর্কে জানো, তোমরা তোমাদের বংশ পরিচয় সম্পর্কে জানো, বংশ আত্মীয় স্বজনদের সম্পর্কে জানো, যাতে করে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারো। আর কি, ফাইন্না সিলাতার রহিম মুহাব্বাতুন ফিল আহাল, কেননা এই আত্মীয়তা সম্পর্ক যে রক্ষা করে চলে, এটা কি করে, বংশেদের মাঝে আত্মীয় স্বজনদের মধ্যে তার প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইন্না সিলাতার রহিমি, যে ব্যক্তি কি করে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে চলে, তার কি হয়, মুহাব্বাতুন ফিল আহাল, তার আত্মীয়দের মাঝে বংশদের মাঝে তার প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। আর কি হয়, ওয়া মাসরাতুন ফিল মাল, এবং তার মাল বৃদ্ধি হয়। আর কি হয়, ওয়াল মানসাতু ফিল আসার, এবং তার বয়সও বৃদ্ধি হয়। হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি লক্ষ্য করুন। এই হাদিসে বলা হচ্ছে, প্রথম নম্বর, যে বংশ পরিচয় সম্পর্কে, আত্মীয় স্বজন সম্পর্কে জানতে বলা হয়েছে। আত্মীয় স্বজন সম্পর্কে জানতে বলা হয়েছে, তাদের মানে যাতে করে আপনি তাদের সাথে সম্পর্ক অটুট রাখতে পারেন। তারপর বলা হয়েছে, যদি আপনি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করেন তাহলে তাদের মাঝে আপনার ভালোবাসা বৃদ্ধি পাবে। দ্বিতীয় নাম্বার বলা হয়েছে যে আপনার মাল বৃদ্ধি পাবে। তৃতীয় নাম্বার বলা হয়েছে আপনার বয়সও বৃদ্ধি পাবে। তাহলে আপনি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার দরুন, এক, ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে তাদের মাঝে, দুই, আপনার কি বৃদ্ধি পাচ্ছে, মাল বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনার মালও বৃদ্ধি করে দেবে। অন্য হাদিসে রয়েছে, কেউ যদি তার মাল বৃদ্ধি করতে চায়, সেই জন্য তার আত্মীয়তার সাথে ভালো ব্যবহার করে, সেই জন্য তার আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে চলে। তাহলে আপনি আপনার আত্মীয়দের সাথে কি করবেন, সম্পর্ক রক্ষা করে চলবেন, ভালো ব্যবহার করে যাবেন। তাহলে কি হবে, আল্লাহ তাআলা আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন। আর কি করবেন, বয়স বৃদ্ধি করে দিবেন। এখানে বয়স, সম্পদ, এখানে
হতে পারে যে আল্লাহ তাআলা আপনার যে সময়টা রয়েছে, যে বয়সটা রয়েছে, বয়সটাকে উপভোগ্যময় করে দিবেন, অর্থাৎ কষ্ট থেকে আপনাকে রক্ষা করবেন। হয়তো এটা হতে পারে। দ্বিতীয়ত, সরাসরি আল্লাহ তাআলা বয়স বৃদ্ধি করতে পারেন, কারণ আমলের মাধ্যমে কিছু ভাগ্য পরিবর্তন হয়, এক্ষেত্রেও হতে পারে। তো যাই হোক, আমরা যদি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করি, তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারছি তার মহব্বত বৃদ্ধি পাবে, তার মাল বৃদ্ধি পাবে, এবং তার কি বৃদ্ধি পাবে? তার বয়সও বৃদ্ধি পাবে। তাই সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো আত্মীয়তা সম্পর্ক অটুট রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের ব্যাপারে ওয়াজ করছিলেন। দানের ব্যাপারে ওয়াজ করতে গিয়ে তখন ওয়াজ শেষে দুইজন মহিলা সাহাবী বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে জানতে চাইলেন যে তাদের স্বামীদেরকে দান করলে নেকি হবে কিনা, বা দান করা যাবে কিনা স্বামীদেরকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাহুমা আজরান। এই দুইজন মহিলা যদি তাদের স্বামীদেরকে দান করে, তাদের নিকট আত্মীয়দেরকে দান করে, তাহলে তার জন্য ডবল প্রতিদান। এক আজরুল কুরাবা, আর হচ্ছে আজরুল সদাকাত। এক হচ্ছে আজরুল কুরাবাত, নিকট আত্মীয়দের সাথে যে সম্পর্ক রক্ষা করার সওয়াব, আর হচ্ছে আজরুল সদাকাত এবং সদকার সওয়াব। সম্মানিত উপস্থিতি, কোনো ক্ষেত্রে যখন আপনার জাকাত বের হচ্ছে, বা আপনার মাল, আপনার বংশের মধ্যে আপনার টাকা পয়সা রয়েছে, আপনার বংশের বা আপনার আত্মীয় স্বজনদের মাঝে অনেকেই গরিব দুঃখী রয়েছে, তাদেরকে আপনি সেখান থেকে কিছু দেন। অন্যদেরকে দেওয়া, অন্যদেরকে তো দেবেন, আপনি তাদেরকে বেশি প্রাধান্য দেন, তাহলে আপনার ডবল নেকি। অন্যদের দেওয়া থেকে আপনার আত্মীয় স্বজনদেরকে দেওয়া ডবল নেকি। তবে কোনোভাবেই পিতামাতাকে দেওয়া যাবে না, এটা কিন্তু বুঝেন। পিতামাতাকে কোনোদিন দান করা যায় না, কারণ আপনি হাদিসে রয়েছে আনতা ওয়া মালুকা ফাহুয়ালি আবিকা, মানে আপনি এবং আপনার মাল সবই আপনার পিতার। আপনি এবং আপনার মাল সবই আপনার পিতার। পিতামাতাকে দান করা যায় না, বাকি সবাইকে যাবে। পিতামাতা এবং ছেলে সন্তান, সন্তান সন্ততি, এদেরকে দান করা যায় না। দান করা যাবে কাকে? বাকি সবাইকে। কেননা বললাম যে পিতামাতার ব্যাপারটি বললাম, যে পিতামাতার ব্যাপারে সরাসরি আল্লাহ রাসূল বলছেন যে আনতা ওয়া মালুকা ফাহুয়ালি আবিকা, তুমি এবং তোমার মাল সবই তোমার পিতার। তুমি এবং তোমার মাল সবই তোমার পিতার। সুতরাং বলতেছিলাম যে যাদের আমাদের অর্থ সম্পদ থাকবে, বা আমরা যাদের দান করতে চাইবো, আমরা চেষ্টা করব আমাদের নিকট আত্মীয়দের মাঝে যারা দুর্বল, যারা দারিদ্র, তাদেরকে দান করা। তাদের সাথে তার সম্পর্ক ঠিক থাকবে, সাথে আপনি সদকারও নাকি পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, একদা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি একবার করেছিলেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতিতে তিনি তার একটি দাস আজাদ করে দিয়েছিলেন। কি করেছিলেন? আজাদ করে দিয়েছিলেন। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমা ইন্নাকা লা আতাইতিহিমা আখওয়ালাকি কানা আযামু লিআজরাকি। এভাবে বলছেন যে তুমি যদি এটা এভাবে আজাদ না করে তুমি কি করতা, তোমার মামাদেরকে এটা দান করে দিতা, তোমার মামাদেরকে এটা গিফট করতা, হাদিয়া করতা, তাহলে তুমি বেশি নাকি পাইতা। তার মামারা দরিদ্র ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজাদ করায়, একটা দাস আজাদ করার ব্যাপারে হাদিস রয়েছে কি, যে দাসের যে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এর প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আপনার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আজাদ হয়ে যাবে আগুন থেকে নিরাপত্তা হবে। এতদা সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি এটা আজাদ করার থেকে যদি তুমি এটা তোমার খালাদেরকে বা তোমার মামাদেরকে দিয়ে দিতা, তাহলে তুমি বেশি নেকি পাইতা। কি জন্য? আত্মীয়তার জন্য। তাহলে তুমি আত্মীয়দেরকে যদি তুমি দিয়ে দিতা এটা, তাহলে কি পারতা? বেশি নাকি অর্জন করতা। হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, হাদিসে রয়েছে, হাদিসটি বাজ্জার শরীফের হাদিসে রয়েছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বুল্লু আরহামাকুম আলাউ বিসালাম, তুমি আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে যাও, যদিও সালামের বিনিময়ে হয়। মানে আপনি হাদিয়া দিতে পারছেন না, তাদেরকে কিছু দান করতে পারছেন না,
তো দেখা সাক্ষাৎ করে সালাম মুসাফা করেন, খোঁজ খবর নেন, এভাবে হলেও আপনি আপনার আত্মীয় সম্পর্ক রক্ষা করে চলুন। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম আজকে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার কুফল এবং রক্ষা করার সুফল সম্পর্কে। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করছিলাম আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার কুফল নিয়ে। আমরা সংক্ষিপ্ত আলোচনা করব আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার সুফল। তার আগে আমরা আলোচনা একটু করতে পারি যে কি কি কারণে আমাদের আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হতে পারে। কি কি কারণে? এক নম্বর হচ্ছে মূর্খতা। এক নম্বর হচ্ছে কি? মূর্খতা। অর্থাৎ এই যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার ভয়াবহতা, এই ভয়াবহ সম্পর্কে জ্ঞান না রাখা, এই ভয়াবহ সম্পর্কে জ্ঞান না থাকা, না থাকার কারণে সে আত্মীয়তা সম্পর্ককে কিছু মনে করছে না, এর মাধ্যমে তার আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হতে পারে। কি? যে আত্মীয়তার ছিন্ন করলে যে তার জান্নাত চলে যাবে, তার ইবাদত কবুল হবে না, এই সম্পর্কে তার জ্ঞান না থাকার কারণে সে আত্মীয়তা সম্পর্ক হয়তো বা ছিন্ন করছে, এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হচ্ছে হয়তো বা তার জ্ঞান আছে, তার এটা জানে, কিন্তু আল্লাহর ব্যাপারে, আল্লাহ বিরুদ্ধর ব্যাপারে তার দুর্বলতা, অর্থাৎ তার শরিয়াত পালনের ব্যাপারে দুর্বলতা। আমাদের অনেকেই আমরা জানি বা এটা আছে, কিন্তু তারপরেও আমরা এটা মানতে চাই না। অর্থাৎ আমাদের পরকাল সম্পর্কে বা আল্লাহ বিরুদ্ধা সম্পর্কে আমাদের দুর্বলতা, আমাদেরকে আল্লাহ বিরুদ্ধা সম্পর্কে দুর্বলতা, এটা আমাদেরকে সেরে উঠতে হবে। আল্লাহ তাআলাকে আমাদেরকে পরিপূর্ণ ভয় করতে হবে, যে এর মাধ্যমে যে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম যে রয়েছে এর সম্পর্কে আমাদের পরিপূর্ণ বিশ্বাস এবং আকীদা, এবং আমাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে। এটা কেমন করে? আমাদের কাজের মাধ্যমে। আমরা মনে মনে সকলেই জানি বা বিশ্বাস করি যে আমাদের জান্নাত জাহান্নাম রয়েছে, তখনই এটা আমাদের এটা মানে বুঝতে পারবো যখন আমাদের দ্বারা খারাপ কাজ থেকে আমরা বিরত থাকবো, ভালো কাজের প্রতি আমরা আগ্রহী হব, উৎসাহী হব, তখন আমরা বুঝতে পারবো যে না, আমরা আসলে এটা বিশ্বাস করছি। তো আল্লাহ বিরুদ্ধতা যেন আমাদের মাঝে না থাকে। তৃতীয় নাম্বার হতে পারে অহংকার। বলছিলাম যে আমাদের এই আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার অন্যতম একটি কারণ হতে পারে অহংকার। যে আপনার যেরকম টাকা পয়সা বেশি হয়ে গেছে, আপনি আপনার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখাকে নিজেকে মানহানি মনে করছেন, আপনি মনে করছেন তারা আপনার সাথে যোগাযোগ করবে, আপনার তাদের সাথে যোগাযোগ করার কি দরকার, এই যে ইত্যাদি অহংকার, এই অহংকারের কারণে আমাদের আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হতে পারে। তারপর অন্যতম একটা কারণ হতে পারে যে দীর্ঘদিন সাক্ষাৎ না হওয়া। অনেক ক্ষেত্রে আত্মীয়দের মাঝে দীর্ঘদিন সাক্ষাৎ না হওয়ায় তাদের সাথে সাক্ষাৎ করতে এখন লজ্জাবোধ করে, এবং সাক্ষাৎ করব বলে সাক্ষাৎ অনেক সময় হয়ও না। তো এই কারণেও হতে পারে। তো আমাদেরকে এই দীর্ঘটা যেন না হয়, আমাদের আত্মীয়তাদের মাঝে অনেক দীর্ঘ যেন না হয়। আমরা মাঝে মধ্যে যেভাবে হোক, মোবাইলের মাধ্যমে হোক, তাদের বাড়ি যেয়ে হোক, যেভাবে হোক আমাদের আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার চেষ্টা করব, কারণ এগুলোর মাধ্যমেও সম্পর্ক নষ্ট হয়। অন্যতম হচ্ছে কঠিন তিরস্কারের মাধ্যমে। কঠিন তিরস্কার মানে সাপোজ আপনার আত্মীয় স্বজন আসে না, অনেক দিন পর আসছে, আপনি তাদেরকে ভর্ৎসনা করছেন, ওই এতদিন পরে তোমাদের মনে পড়লো, যাই হোক, এমনভাবে আপনি তিরস্কার করছেন যে তিরস্কারের দরুন সে খুশি না হয়ে বরঞ্চ বেজার হলো, এবং পরবর্তীতে সে অনীহা প্রকাশ করলো আপনার সাথে দেখা করতে। এরকম আমাদের কোনো কিছু করা যাবে না, কারণ এর মাধ্যমে আমাদের সম্পর্ক নষ্ট হতে পারে। তারপর এরকম আরেকটা হতে পারে যে আপ্যায়নে বেশি বাড়াবাড়ি করা, এর মাধ্যমেও সম্পর্ক নষ্ট হতে পারে। আপ্যায়নে বেশি বাড়াবাড়ি করা যেমন, সাপোজ মনে করেন আপনি সাধারণ দারিদ্র ব্যক্তি, গরিব মানুষ, আপনার আত্মীয় আসছেন, আপনি তাদের ব্যাপারে অনেক কিছু আয়োজন করছেন। এখন সে বিচক্ষণ ব্যক্তি, সে লক্ষ্য করছে যে আমি আসার দরুন তার অনেক টাকা খরচ হয়ে গেল, সে ঋণগ্রস্ত হচ্ছে, সে এর জন্য আর আসতে চাইবে না। তাই আপনার সাধ্য অনুযায়ী আপনি খরচ করুন। অতিরঞ্জিত বাড়াবাড়ি আপ্যায়নের কারণেও অনেক ক্ষেত্রে অনেক আত্মীয় স্বজন না আসতে পারে। তাই আমাদের এটাও যেন কারণ না হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। তারপরে অন্যতম আরও কারণ হতে পারে মেহমানের প্রতি গুরুত্বহীনতা। আপনার বাড়িতে মেহমান এসেছেন, আপনি তাকে মূল্যায়ন করছেন না, তাকে গুরুত্ব দিচ্ছেন না, তাকে ভালোভাবে হাসি মুখে তার সাথে কথা বলছেন না, আপনার কথাবার্তায় সে বুঝতে পারছে যে আপনি তার প্রতি অনীহা প্রকাশ করছেন, সে তো আর আসবে না, সে তো আর আপনার বাড়ি আসবে না। এভাবেও আমাদের আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হতে পারে। তারপর হচ্ছে অত্যাধিক কার্পণ্যতা। যদি আমরা অতি কার্পণ্যতা করি, অর্থাৎ আপনার আত্মীয়দের মাঝে দেখছেন আপনি অর্থ সম্পদ রয়েছে, আপনি দেখছেন তারা কষ্টে রয়েছে, তাদেরকে তারা হকদার, তারপর আপনি তাদেরকে দান করছেন না, তাদেরকে আপনি
আসলেও তাদেরকে আপনি যে তাদেরকে ঠিকমতো মূল্যায়ন করছেন না, ভালোভাবে খাওয়া দাওয়া দিচ্ছেন না, মানে যেরকমভাবে আপনি ব্যবহার করছেন যেটা স্বাভাবিক ব্যবহার করা দরকার এরকম হচ্ছে না, অর্থাৎ তারপর কার্পণ্যতা দেখাচ্ছেন, তখন আপনার আত্মীয় স্বজনরা আপনার সাথে আর দেখা করবে না, এটাই স্বাভাবিক। তাই আমাদেরকে এগুলো থেকেও দূরে থাকতে হবে। তারপর দুনিয়া নিয়ে অতি ব্যস্ত হওয়া। আমরা যদি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকি, অতি ব্যস্ত হয়ে পড়ি, তখনও আমরা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কারণ এই দুনিয়ার ব্যস্ততার কারণেই তাদের সাথে সম্পর্ক যে আপনার রক্ষা করতে হবে, তাদেরকে যে 1 মিনিট কথা বলতে হবে, এটা আপনার আর মনে থাকে না, কারণ আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত। তাই আমাদেরকে এই ব্যস্ততাও যেন আমাদের সম্পর্ক নষ্ট না করে। আরেকটি হচ্ছে অন্যতম বিষয় হচ্ছে যে মিরাজ বন্টনে বিলম্বিত করলে বা মিরাজ বন্টনে কম বেশি করলে এর কারণেও আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হয়। আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে ছেলে মেয়ে তার রয়েছে, মৃত ব্যক্তির ছেলে মেয়ে রয়েছে, ছেলেদেরকে মিরাজ দেওয়া হয়, অনেক ক্ষেত্রে মেয়েদেরকে মিরাজ দেওয়া হয় না। এই যে মনে করেন বা দিতে গেলেও অনেক দেরি করে, এই দেরি করার ফলে ভাই বোনদের মাঝে সম্পর্ক বিভেদ সৃষ্টি হয়, দূরত্ব বাড়ে এই মিরাজ বন্টনের ক্ষেত্রে। এই জন্য হাদিসের কথা হচ্ছে বা শরিয়াতি নিয়ম হচ্ছে, যেই দিন মারা যায় সেই দিনই মিরাজ বন্টন করো। মারা গেছে, কাফন দাফন শেষ, এখন এসে মিরাজ বন্টন করো, সম্পর্ক ঠিক থাকবে। যত দেরি হবে, যত সময় গড়াবে, তত সম্পর্ক নষ্ট হবে। আমাদের আবার অনেকেই কি করে, আগেই লিখে দেয়, এটা বড় অন্যায় এবং নিজেই নিজের পায়ে কুড়াল মারার মতো। সাপোজ আপনি যদি আপনার ধন সম্পত্তি যা রয়েছে আপনি আগেই যদি আপনার ছেলে মেয়েদের বা আত্মীয় স্বজনদের লিখে দেন, তাহলে এক্ষেত্রে হবে কি, অন্যদেরকে অনেক ক্ষেত্রে বঞ্চিত করা হয়, কারণ আপনি সঠিকভাবে হয়তো জানেন না। আর দিতে গিয়ে যদি কোনোভাবে ভুল করেন, তাহলে যে ব্যক্তি কাউকে তার অংশ থেকে বঞ্চিত করলো, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন। কেউ যদি কাউকে তার অংশ থেকে বঞ্চিত করে, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন। তাই আপনি এই ভয়াবহতা বা এই বিপদে পড়তে যাবেন কেন? আপনার মরার পর যেভাবে বন্টন করা যায়, তারা উকিলের মাধ্যমে হোক, হুজুরের মাধ্যমে হোক, যেভাবে বন্টন করা যায় সেভাবে তারা বন্টন করবে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আবার অনেকেই তার 2টা মেয়ে রয়েছে বা 3টা মেয়ে রয়েছে, কোনো ছেলে নেই, সম্পত্তি তার অন্য কেউ পেয়ে যাবে, তার ভাতিজা বা চাচা বা তার ভাইরা পেয়ে যাবে, এই ভয়ে অনেকে কি করে, আগেই সম্পত্তি লিখে দেয়। হাজা নেহায়াতন নাই, এটা হচ্ছে বড় অপরাধ এবং এর কারণেই আপনার জাহান্নাম অবধারিত হতে পারে। কেন আপনি এটা করতে যাচ্ছেন? কেন আপনি আপনার জান্নাতকে হারাতে চাচ্ছেন, যেটা আপনার প্রয়োজন ছিল না? যার যেটি সম্পদ সে সম্পদ পাবে, এটা তো আপনার দেওয়া না, এটা আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ তাআলা তার নির্ধারিত বিধান বর্ণনা করার পর বলছেন যেটা হচ্ছে আল্লাহর বিধান, এটা আল্লাহর সীমা। যে ব্যক্তি এটা পালন করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি এটা পালন করবে না তাকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করবে। এটা সূরা নিসাতে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। তাই সম্মানিত উপস্থিতি, এই যে আমরা এভাবে মিরাজ বন্টনে আমরা কম বেশি করে থাকি, মিরাজ বন্টনে বিলম্বিত করে থাকি, মিরাজ বন্টনে কাউকে মাহরুম করে থাকি, এর মাধ্যমেও সম্পর্ক নষ্ট হয়। তাই আমাদেরকে ঠিক রাখার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আরও অনেক বিষয় রয়েছে, তো সময় শেষ আমরা কিছু ফজিলত নিয়ে আলোচনা করি। এখানে আরেকটি বিষয় হচ্ছে তালাকের মাধ্যমে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হয়। মনে করেন আপনার আত্মীয় স্বজনদের মাঝে আপনার ছেলে মেয়ের বিয়ে দিয়েছেন, আত্মীয় স্বজনের মাঝে যখন ছেলে মেয়ের বিয়ে দিয়েছেন, সম্পর্ক ভালোই চলছিল, কোনো কারণে তালাক হয়ে গেলে তাদের সাথে একেবারেই চলাফেরা বন্ধ হয়ে যায়। তাই এই কারণেও অনেক সময় আমাদের কি হয়, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তাই আমাদেরকে এগুলোও দেখতে হবে। তারপর একসাথে ব্যবসা করা, আত্মীয়দের সাথে একসাথে ব্যবসা করার মাধ্যমেও আপনি প্রাথমিকভাবে যখন তাদের সাথে একসাথে ব্যবসা করছিলেন এবং এই ব্যবসা করতে গিয়ে কোনো প্রকার রুল না থাকায় একজন যখন আপনার লাভ বেশি হতে থাকে, একজন অপরজনের প্রতি খারাপ ধারণা করতে করতে এক পর্যায়ে তারা একজন অপরজনের প্রতিযোগী হয়ে বসে এবং এক পর্যায়ে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তাই এই যৌথ ব্যবসায় অনেক ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন হওয়ার মূল হয়ে থাকে। আমরা অনেক ক্ষেত্রে দাওয়াত দেওয়ার ক্ষেত্রেও আমরা সম্পর্ক ছিন্ন করে থাকি। আমরা অনেক ক্ষেত্রে যারা গরিব, যারা দারিদ্র, তাদেরকে দাওয়াত দিই না। শুধু যারা তার অর্থ সম্পদ রয়েছে, যারা হাদিয়া দিতে পারবে ভালো, তাদেরকে আমরা কি করি, দাওয়াত দিই। এই কারণেও অনেক ক্ষেত্রে আমাদের কি হয়ে যায়, সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তারা
তাই সম্মানিত উপস্থিতি, আর এই রকম দাওয়াতকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সর্বনিকৃষ্ট দাওয়াত। যেই দাওয়াতে শুধু বড় লোকদের দাওয়াত দেওয়া হয়, যদি অর্থ সম্পদশালীদের দাওয়াত দেওয়া হয়, ছোটদেরকে অর্থাৎ গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না, সেটা হচ্ছে সর্বনিকৃষ্ট খাবার আয়োজন। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আজকের আলোচ্য বিষয় ছিল আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার কুফল এবং রক্ষা করার সুফল। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সম্মুখে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার বিভিন্ন কুফল নিয়ে আলোচনা করেছি এবং তার কিছু কারণও পেশ করেছি। এখন সংক্ষিপ্ত আকারে এর রক্ষা করার সুফল নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল, এবং যারা সম্পর্ক রক্ষা করে চলে, যেই সম্পর্ককে আল্লাহ তাআলা রক্ষা করতে বলেছেন, ওয়ায়াখশাউনা রাব্বাহুম, এবং তাদের রবকে ভয় করে, ওয়ায়াখাফুনা সুআল হিসাব, এবং সেই মন্দ হিসাবকে ভয় করে, তারাই প্রকৃতপক্ষে বুদ্ধিমান। তারাই প্রতিপক্ষে কি বুদ্ধিমান। তাহলে এখানে আল্লাহ তাআলা কারা বুদ্ধিমান, কারা মুমিন, কারা সফল কাম, তাদের বর্ণনা করতে গিয়ে বলছেন যে যারা এক নাম্বার আল্লাহ তাআলা যে সম্পর্ক রক্ষা করতে বলেছেন সেই সম্পর্ককে যারা রক্ষা করে, আর কি করে, যারা আল্লাহকে ভয় করে এবং পরকালের যে কঠিন হিসাব সেই হিসাবকে যারা ভয় করে, তারা সফল কাম। কারণ তারা মন্দ কাজ করবে না, যেহেতু তারা ভয় করে, তারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে না, যেহেতু তারা পরকালকে ভয় করে। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমাহু। হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের মধ্যে যারা পরকালের প্রতি বিশ্বাস রাখে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তারা যেন আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে। তাহলে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা হচ্ছে বললে কি হবে, আমাদের পরকালের প্রতি বিশ্বাসে আরও তাগিদ আসবে। যদি আমরা আত্মীয়তা সম্পর্ক রক্ষা না করি, তাহলে আমরা যেন পরকালে বিশ্বাস করি না। কেননা আল্লাহ তাআলা বলছেন, যারা পরকালে বিশ্বাস করে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, তারা যেন কি করে, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে। সুতরাং যদি আমরা আত্মীয়তা সম্পর্ক রক্ষা না করি, তাহলে আমরা পরকালকে বিশ্বাস করছি না। তাহলে আত্মীয়তা সম্পর্ক রক্ষার দরুন আমাদের ঈমান ঠিক হচ্ছে, এর মাধ্যমে আমাদের ঈমান মজবুত হচ্ছে, ঈমান অটুট হচ্ছে। আবু হুরায়রা হতে বর্ণিত অন্য হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আহাব্বা আইয়ুবসাতা লাহু রিজকুহু, যে ব্যক্তি পছন্দ করে যে তার রিজিক বৃদ্ধি হোক, যে ব্যক্তি পছন্দ করে তার রিজিক বৃদ্ধি হোক, ওয়া ইউসা লাহু ফি আসারিহি, এবং তার বয়স বৃদ্ধি হোক, তাহলে ফালিয়াসিল রাহিমাহু, সেজন্য কি করে, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে। তাহলে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে আরেকটি সুফল কি, তার রিজিক বৃদ্ধি হবে, তার বয়স বৃদ্ধি হবে। হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। বুখারী হাদিস নাম্বার 2067 এবং মুসলিম হাদিস নাম্বার 2557। সম্মানিত উপস্থিতি, এই হাদিসে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তি চায়, আমরা সবাই চাই, যে ব্যক্তি চায়, আমরা সবাই চাই, কি চাই, যে আমাদের রিজিক বৃদ্ধি হোক। তাহলে যদি আমরা সবাই চাই যে আমরা রিজিক বৃদ্ধি হোক, তাহলে আমরা সবাই দরকার কি করা, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা। কারণ যে ব্যক্তি চায় যে তার সম্পদ বৃদ্ধি হোক, তার বয়স বৃদ্ধি হোক, তাহলে সেই জন্য কী করে, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে। সম্মানিত উপস্থিতি, অন্য একটি হাদিস আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু বর্ণিত, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু বর্ণিত, ক্বালা, তিনি বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ফাকালা, অতবার বলল, দুল্লানি আলা আমালিন আ'মালাহু ইউদুনিনি মিনাল জান্নাহ, আপনি এমন একটি আমলের কথা বলে দেন যে আমল করলে আমি জান্নাতের নিকটবর্তী হব, ওয়া ইউবাইদুনি মিনান নার, এবং জাহান্নাম থেকে আমাকে দূরবর্তী করবে। তাহলে হে আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যে আমল করলে আমি জান্নাতের নিকটবর্তী হয়ে যাব এবং জাহান্নাম থেকে দূরবর্তী হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান, তার সাথে কাউকে শরিক করবা না, ওয়া তুকিমুস সালাহ, সালাত আদায় করবা, ওয়া তুতিজ যাকাত, যাকাত প্রদান করবা, ওয়া তাসিলু যা রাহিমাকা, এবং আত্মীয় সম্পর্ক ঠিক রাখবা। সম্মানিত উপস্থিতি, তাহলে একজন ব্যক্তি আসলো, সে জানতে চাইলো এমন একটা আমলের কথা যে আমল করলে আমি জান্নাতে চলে যাব, এরকম একটা আমলের কথা বললেন। তো আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর ইবাদত করবে, শিরিক করবা না। আমাদেরকে অবশ্যই যত জায়গাতে ইবাদতের কথা বলা হয়েছে তার সাথে তাগুতকে অস্বীকার কথা বলা হয়েছে। সে আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। আর কি করবা, সালাত প্রতিষ্ঠা করবা, যাকাত দিবা, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করবা। তাহলে কি হবে, তাহলে তুমি জান্নাতে যাবা।
এই ব্যক্তি যখন চলে যাচ্ছিল, ফাল্লাম্মা আদবারা, যখন এই ব্যক্তি চলে যাচ্ছিল, কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি চলে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন তামাসসাকা, যদি সে যেটা আমি বললাম এগুলো যদি সে পালন করতে পারে, এগুলো ধরে রাখতে পারে, বিমা উমিরা বিহি, যা তাকে আদেশ করা হলো, এগুলো যদি সে আমল করতে পারে, দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। বুখারীর হাদিস নাম্বার 5982 এবং মুসলিম হাদিস নাম্বার 13, মুসলিমের হাদিস নাম্বার হচ্ছে 13। তো সম্মানিত উপস্থিতি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন সাহাবী আসলেন রসুলের কাছে জান্নাতের আমল জানতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের আমল বলছে, আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না, সালাত আদায় করবা, যাকাত প্রদান করবা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবা। এখানেও আত্মীয়তার সম্পর্ক আমরা পেয়েছি, যে আত্মীয়তার সম্পর্কের মাধ্যমে আমরা কি করতে পারি, জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রসুল বলছেন যখন সে ফিরে গেল যে এই ব্যক্তি যাহা বলা হলো তাহাই যদি আমল করে সে জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে ওমর হতে বর্ণিত, তিনি বলেন আতা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ইয়া রাসূলুল্লাহ, বললো যে হে আল্লাহ রসুল, ইন্নী আসাবতু জামবান আযীমান, আমি বড় পাপ করে ফেলেছি, আমি অনেক পাপ করছি। হাল্লি মিন তাওবা, আমার জন্য কি কোনো তওবার দরজা রয়েছে, আমার জন্য কি তওবা রয়েছে? ক্বালা হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা রয়েছে? ক্বালা লা, আমার মা নাই। ক্বালা হাল্লাকা মিন খালাতিন, তোমার কি কোনো খালা রয়েছে? নাম, বলছে হ্যাঁ খালা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবির রাহা, তার সাথে ভালো ব্যবহার করো, তার সাথে সম্পর্ক ঠিক রাখো, তুমি জানো তোমার আমল সব গুনাহ, তোমার সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। তাহলে আমরা যদি আমাদের আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করি, তাদের সাথে ভালো ব্যবহার করি, এর দ্বারা আমাদের পাপমোচন হবে। তাই সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনা করতেছিলাম আত্মীয়তা সম্পর্ক নিয়ে। আত্মীয়তা সম্পর্কের কুফল আপনারা ইতিমধ্যেই জেনেছেন। আত্মীয়তা যদি আমরা সম্পর্ক ছিন্ন করি, আমাদের ইবাদত কবুল হবে না, আত্মীয়তা ছিন্ন করলে আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তা ছিন্ন করলে আমাদের মাল সম্পত্তি বৃদ্ধি পাবে না, এবং আত্মীয়তা রক্ষা করলে আমাদের মাল সম্পত্তি বৃদ্ধি পাবে, আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো, তদুপরি আমাদের বয়স বৃদ্ধি পাবে। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়তা সম্পর্ক অটুট রাখার এবং কোনো কারণে ছিন্ন হলে সেটাকে আবার ঠিক রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।